কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন ইমিডিয়েটলি। যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগাল অ্যাকশন শুরু হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে বলাই যায় যে কলকাতায় এই মুহূর্তে বুলডোজারের ব্যবহারের ওপর কলকাতা পুলিশের একটা নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই জন্যই কি এই স্টোরি? না, সেই কারণে এই স্টোরি উদ্ভাবন নয়। এই স্টোরি উদ্ভাবনের কারণ হচ্ছে যে আমরা খুব একটা নতুন জিনিস, পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বুলডোজারের ব্যবহার, তা নিয়ে বিতর্ক, তাই নিয়ে খবর আমরা চোখ রেখেছি। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, মফস্বলের মানুষ, যেমন আমি নিজে দেখেছি যে যেদিনকে রেজাল্ট বেরোলো, আমাদের 2026-এ যে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোলো, তারপরেই বুলডোজারে সমর্থকেরা আনন্দ করতে করতে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার নিতান্তই একদম কৌতূহল থেকে এটাই আমার জানার একমাত্র উদ্দেশ্য এবং আপনাদেরও জানানোর একমাত্র উদ্দেশ্য যে বুলডোজারের সঙ্গে রাজনীতি সম্পর্কটা ঠিক কিরকম, মানে একদম সেই কৌতূহল থেকে এটাই জানার যে এই বুলডোজারের সঙ্গে রাজনীতির সম্পর্কটা ঠিক কি রকম বা কবে থেকেই বা শুরু হলো। একদম সেই উদ্দেশ্য নিয়েই এই স্টোরিটা করার। তবে তার আগে আর একটা ক্লিপিংস একটু চোখ রাখুন। में बुलडोजर की एंट्री काफी पहले हो गई थी, हालांकि तब उस पर किसी ने ध्यान नहीं दिया। ये तस्वीरें मैं आपको दिखा रही हूँ। पहली तस्वीर आसनसोल की, जब जीत के बाद बीजेपी उम्मीदवार पूर्व प्रदेश अध्यक्ष दिलीप घोष बुलडोजर पर चढ़कर विजय का जश्न मनाते नजर आए। विजयी मुद्रा में बुलडोजर के पंजे पर सवार होकर बीजेपी का झंडा लहरा रहे हैं। और दूसरी तस्वीर आप देख रहे हैं पूर्वी मेदिनीपुर के नंद कुमार विधानसभा में योगी आदित्यनाथ की रैली की तस्वीर है। 12 अप्रैल को इस रैली में योगी आदित्यनाथ ने कहा था, उत्तर प्रदेश का बुलडोजर बंगाल को नुकसान पहुंचाने वाले सभी अपराधियों को करारा जवाब देगा। বিধানসভা নির্বাচনে যেদিন ফলাফল ঘোষণা হচ্ছে সেদিনকে আমরা যেমন দেখেছি যে একদিকে বুলডোজার নিয়ে রাস্তা দিয়ে আনন্দ করতে করতে সমর্থকেরা বেরিয়ে যাচ্ছেন, আবার অনেক জায়গায় দেখেছি যে শুনেছি, ভিডিও দেখেছি যে বুলডোজার নিয়ে চড়াও হয়েছে সমর্থকেরা। যদিও এই অভিযোগ, এর তদন্ত চলছে। এবার নিউ মার্কেটের পাশে যে হক মার্কেট, সেই হক মার্কেটের একটা বুলডোজার সেদিন পৌঁছে গিয়েছিল এবং সেখানে একটা ভাঙনের কাজ হয়েছে, ভাঙচুর হয়েছে। এবার ঠিক পরের দিনই দেখছিলাম আরেকজন একটি ভিডিও করে বলছেন যে না, এখানে এরকম কোনো ভাঙচুর হয়নি। ঠিক সেই জায়গা থেকে এই স্টোরিটি করার কথা মাথায় আসে যে আসলে হচ্ছেটা কি, এবং এটাও মাথায় আসে যে আসলে বুলডোজার রাজনীতির সঙ্গে যুক্ত হলো কিভাবে। ঠিক সেই কারণেই এই স্টোরির উত্থাপন। এবং আমি নিজে নিউ মার্কেটে পৌঁছেছিলাম, নিউ মার্কেটের পাশের হক মার্কেটে গিয়েছিলাম। হক মার্কেটে গিয়ে যে জায়গাটা এখনও ভেঙে চুরে ভাঙাচোরা সিমেন্টের স্ল্যাব পড়ে রয়েছে, সেই জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি ছবি নিয়ে এসেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেছি, যারা বলেছেন যে ওটা একটা হকার্স ইউনিয়নের একটা পার্টি অফিস ছিল। সুতরাং এটা একটা রাজনৈতিক বিষয়। বুলডোজার একটা রাজনীতির, একটি দলের রাজনৈতিক রাজনৈতিক একটা অস্ত্র, বা বলা যেতে পারে রাজনৈতিক একটা ক্ষমতা। এটা প্রতীকীয় বটে, আবার এটা বাস্তবেও কাজ করছে। এবার আমার যে জানার কৌতূহল ছিল ঠিক এই কারণেই যে অ্যাকচুয়ালি বুলডোজারটাকে কে নিয়ে আসলো, কার মাথা থেকে বুলডোজার বেরোলো, বুলডোজার কীভাবে একটা রাজনীতির অংশ হতে পারে। তো 2017 সালে যিনি এই বুলডোজারকে রাজনীতির ময়দানে নামিয়ে এনেছিলেন তিনি হচ্ছেন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার যেটা বক্তব্য, আপনারা অনেকেই ইউটিউব খুললে তার বক্তব্য শুনতে পাবেন। তার কথা হচ্ছে তিনি অবৈধ নির্মাণ এবং মাফিয়া রাজ খতম করার জন্য বুলডোজারকে রাস্তায় নামিয়েছেন, এবং তার বক্তব্য হচ্ছে একটা বড় অপশক্তিকে খতম করতে গেলে আর একটা বড় শক্তি লাগে। তার মতে সেটা তিনি বুলডোজার দিয়ে সেই অপশক্তিকে আটকানোর জন্যই এই বুলডোজারের আগমন রাজনীতিতে। কিন্তু
এইটা এতই সাকসেসফুলি যোগী আদিত্যনাথ করতে পেরেছেন, এই নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, বিতর্ক, চর্চা, নানা রকম কিছু আছে, নানা রকম তথ্য পাবেন এবং নানা রকম অভিযোগ রয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু এই বুলডোজার যে এই মুহূর্তে একটি দলের, বিশেষ একটি দলের, যে দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা হাতে নিয়েছে, তাদের প্রতীকও বটে, তাদের প্রতীকও বটে। এবং এটা এতটাই সফল যে এই মুহূর্তে যদি আপনি বলেন যে কোন কোন রাজ্যে সব থেকে বেশি বুলডোজার জাস্টিস অ্যাক্টিভ রয়েছে যোগী আদিত্যনাথের ভাষায়, তাহলে আমি যেটা দেখলাম যে সেটা হচ্ছে ইউপি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এবং ইউপিতে, এমপিতে শিবরাজ সিং চৌহানকে আবার বুলডোজার মামাও বলা হয়, কারণ ইউপিতে বুলডোজার বাবা সাকসেসফুলি এটাকে প্রমোট করার ফলে যে যে সাকসেস তিনি পেয়েছেন, তারপরে কিন্তু এটা মধ্যপ্রদেশেও হয় এবং এখন দেখছি পশ্চিমবঙ্গেও এই বুলডোজার কিন্তু চর্চায় এসে গিয়েছে। ফলে আমার একমাত্র এটাই উদ্দেশ্য ছিল যে এই বুলডোজার কিভাবে রাজনীতির ময়দানে এলো, কেন এলো, কিভাবে এটা সমস্ত রাজ্যগুলিতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং যে যে জায়গায় বিজেপি গভর্নমেন্ট, বিজেপি দল সরকার গঠন করছে, সেই জায়গায় কিন্তু বুলডোজার চর্চায় চলে আসছে। পথ চলতি মানুষের সাথে কথা বলেছি যে এই যে নতুন তাদের অভিজ্ঞতা, যে একটি দল ক্ষমতায় এসে আসার সঙ্গে সঙ্গে এই যে আমাদের চর্চায় ঢুকে পড়লো, আমাদের রাজনৈতিক চর্চায়, সামাজিক চর্চায়, পরিবেশের চর্চায় ঢুকে পড়লো বুলডোজার, এইটা তারা কেমন চোখে দেখছেন, আসুন তাদের কাছ থেকে শুনে নিন। আমার একটাই প্রশ্ন, যে নতুন সরকার ক্ষমতায় এসছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, আর তার সাথে আমরা দেখলাম যে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউসড হলো পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে বুলডোজার। এটা নিয়ে আপনার কি মন্তব্য, কি আপনার বক্তব্য, আপনার দেখাটা কি? আপনি একজন সিনিয়র মানুষ। এই মুহূর্তে তো কিছু বলা যাবে না, সবে একদিন দুদিন আপনাদের গভর্নমেন্ট ফর্ম করেছে, লেট আস সি অ্যাট লিস্ট 6 মান্থ, দেন তারপরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বুলডোজার চলছে কি লঙ্কা চলছে। এখনই কিছু বলা যায়। আচ্ছা, এখন অনেক কিছু বলছে, 5 লাখ দেবো, 5 লাখ দেবো, 10 লাখ দেবো, 15 লাখ দেবো, 3000 দেবো, 6000 দেবো, বাট এখন পর্যন্ত কিছুই হয়নি। এখন তো হওয়ার কথাও না, অন্তত 1 মাস 2 মাস গেলে তখন বোঝা যাবে। ওকে, আমার প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন একটা সরকার এসছে, তাই? এবং নতুন সরকার আসার পরে আমরা একটা অভিনব জিনিস দেখেছি, সেটা অন্য রাজ্যে আমরা দেখেছিলাম, কিন্তু এইবার প্রথম দেখলাম যে বুলডোজার বিজয় মিছিলে যাচ্ছে বা আনন্দ করে বুলডোজার নিয়ে যাচ্ছে, মানে এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির যে সরকার তৈরি হয়েছে, আমি নিরাপদ যে মানে মানুষের রায়ে তারা এসেছে। মমতা ব্যানার্জি সরকারকে 15 বছরের পর মানুষ সরিয়ে দিয়েছে। ঠিক আছে, মানুষের রায় হতেই পারে, এক একটা রাজ্যের মানুষের ধরন হতে পারে যে অনেকে ভোট দিয়েছে, এবার হতেই পারে যে বিজেপি সরকারকে এনেছে, কিন্তু এই বুলডোজারের সরকার, এদেরকে তো বুলডোজারের সরকার আগাগোড়াই সবাই বলে। কেন বলে? সেই কারণ আপনি যদি প্রত্যেকটা রাজ্যে দেখেন, ইউপি দেখুন, আপনি এমপি দেখুন, আপনি অন্ধ্রপ্রদেশ দেখুন, সব জায়গায় এদের বুলডোজার নিয়ে এদের শক্তি। এরা চায় জঞ্জাল মুক্ত করতে, কিন্তু এই জঞ্জালের উপর যে কত ফ্যামিলি বিলংস করে সেটা ওনারা ভাবতে পারে না। বক্তব্য হচ্ছে একটা নতুন সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ শাসন করছে, সরকার চালানোর জন্য এসছে। তা আমার বক্তব্য হচ্ছে আমরা এসেই দেখলাম সেই সরকার জেতার যেদিন সেদিনকে বুলডোজার নিয়ে তাদের সমর্থকেরা রাস্তায় বেরোলেন। এটাকে আপনি কেমন চোখে দেখছেন? একদমই বাজে, খুব খারাপ। এটা কি আইন তো কারোর হাতে নেওয়া যায় না, একটা সিস্টেম ওয়াইজ যেটা আইন হবে, যেটা ডিসিশন হবে সেটাই করতে হবে। আগে থেকে বুলডোজার এনে ভয় দেখানোর কোনো মানে হয় না। আপনার মনে হয় বুলডোজারটা আসলে প্রতীকী, মানে ভয় দেখানো? হ্যাঁ, ভয় দেখানো অবশ্যই প্রতীকী। এটা ওর মানে শাসক দল ভাবে যেটা শো করে যদি আমাদেরকে ভয় পায়, এরকম একটা ব্যাপার, কিন্তু এটা তো দরকার পড়ে না। আইন অনুযায়ী যেটা হবে সেটা হবে। একটা কথাই বলতে পারি, তা কিছু হবে আমরা এক্সপেক্ট করবো কেন ভালোই হয়, কারণ বিগত সরকারও অনেক কিছুই হয়তো ভালো করেছে, ভালো করেনি তো তা না, কিন্তু তাও তাদের হয়তো কিছু পরিস্থিতি ছিল, তার জন্য আজকে এই দিনটা হয়েছে।
কিন্তু মনোবর্তী নতুন করে সরকার আসতে আমরা চাই যাতে সবকিছু ভালো হোক হুম আর ভালো উন্নতি হোক। কমিউনিকেশন নিয়ে গেলেও আশা করি কোনো ভালো কাজের জন্য হলে আমাদের কারণে কোনো আপত্তি নেই। ইল্লিগাল অবৈধ কনস্ট্রাকশন, মাফিয়ারাজ, এগুলোর মধ্যে কোনো বিরোধিতা নেই কোনো মানুষের সাথে, যে অবশ্যই এগুলি সমূলে এরকে নির্মূল করা হোক। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে একজনও সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, রাস্তায় থাকা মানুষ যেন বিপন্ন না হয়। ভালো থাকবেন। আপনারা দেখছেন ইনসাইট অফ। আমি নবনীতা, এরকমই স্টোরি নিয়ে আবার আসবো আপনাদের সামনে। মনে হয় স্টোরিটা গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জোহার।